ফজর আর তাহাজ্জুদ, নিস্তব্ধ নামাজ, সবগুলোতে ফেলা অশ্রুর ডাক শুধুমাত্র আল্লাহ দেখেন না, শোনেন। এজন্যই তো এগুলোতে যাওয়া দোয়াগুলো খুব ফলদায়ক। এজন্যই তো এগুলোকে পড়ার পর মন শান্তিতে ভরে যায়। আপনার দোয়াগুলো কবুল হবে, আপনি সেটা অবশ্যই পাবেন, যেটার কষ্টে আপনি মিনতি করছেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটা জিনিসের একটা সঠিক সময় নির্ধারণ করা আছে, আর সেই নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করাই হলো সবর। অনেক দোয়া এবং অনেক পুরস্কার আমরা তাড়াহুড়া করে জায়া করে দেই। যখন আল্লাহর কাছে চান, তো তাওয়াক্কুল আর বিশ্বাসের সাথে অপেক্ষার কৈফিয়তে চাইতে থাকুন, কেননা দোয়ার পরে সবরকে ধরে চলার নামই হলো ইবাদত। আর নিজেকে তাড়াহুড়া থেকে যতটা দূরে রাখবে, ততটাই তোমার জন্য ফায়সালা উত্তম হতে থাকবে। দরুদ শরীফ পড়া বান্দার হেদায়েত আর তার শুদ্ধ হৃদয়ের চিহ্ন। কেননা যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কসরতের সাথে দরুদ শরীফ পড়েন, তো আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে চলে আসে। শুধুমাত্র দোয়া করার সময় নয়, বরং সবসময় আমাদের দরুদ পাঠ করা উচিত। মন ভয় পাওয়াতে, উদাসীন হওয়াতে, প্রতিটা আজানের পরে, ঘুমানোর সময়, জাগার পরে, ফরজে। যখন আমরা একটা জিনিসকে পড়তে থাকি, তো সেটা আমাদের অন্তরে বসে যায়। তারপর জবান থেকে সেটাই চাওয়া হয়, যেটা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। একবার দরুদ শরীফ পাঠকারীর ওপর 10 বার রহমত নাজিল হয়, তার জন্য 10টা নেকি লেখা হয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হয়। দরুদ শরীফ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের মাধ্যম। দরুদ শরীফের ওসিলায় আল্লাহ পাক বান্দার দুঃখগুলোকে দূর করে দেন। ভুলে যেও না যে যার কাছে যাচ্ছ তিনি বাদশাহদের বাদশাহ, তার সাথে অন্য কারো তুলনা নেই। তার কাছে কোনো কিছুই কঠিন আর অসম্ভব নয়। প্রাচুর্যতায় তার কোনো কমতি নেই। তিনি সর্ববিষয় সর্বশক্তিমান। যখন সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে দাও না, তো সম্ভাবনার সমস্ত রাস্তা খুলে দেয়া হয়। তুমি তার উপরে বিশ্বাস করে তো দেখো, উনি মজেজা না করেন তো বলো। তাই যদি তোমার বিশ্বাসও টলমল করছে, তাহলে আল্লাহর এখানে করা নাড়া ছিল না। উনি দোয়াগুলো রদ করেননি, শুধুমাত্র কিছু দিনের জন্য সেগুলোকে সামলে রেখেছেন, যেন তিনি আপনাকে আপনার পছন্দের জিনিসের সাথে কিছু বোনাস জিনিসও দিতে পারেন। এটাই আল্লাহর ভালোবাসার নিয়ম। আর এটাও ভাববে না যে এটা সম্ভব নয়। নিরুপায় আপনার কাছে, আল্লাহর নয়। আল্লাহর জন্য সব কিছু সম্ভব, সব কিছু। আর যে দোয়াগুলো খাস হৃদয় হয়, সেই দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর যে দোয়াগুলোতে সবর শামিল থাকে, সেটা রবের রহমত পেয়ে যায়। তুমিও চাও তার কাছে, যার দরজা থেকে কেউ খালি হাতে ফেরে না। উনি দিবেন তোমাকেও, যাকে রহমান বলে ডাকো। সবর রাখো, বিশ্বাস রাখো। এই পরীক্ষা 2 দিনের মেহমান। জলদি তোমাকেও কবুলিয়তের খুশির খবর শোনানো হবে। জীবনে এমন রাত খুব কম মানুষেরই নসিব হয়, যা আল্লাহর সাথে কথা বলতে বলতে পার হয়ে যায়। জবাব যদিও পাওয়া যায় না, কিন্তু এই অন্তর আছে না, এটা সব বলে দেয়, সব কিছু। যখন আল্লাহ পাক আমাদের দিকে আসেন না, সেই সময় মন অনেক শান্তিতে থাকে, খুব বেশি শান্তিতে। একটা সাধারণ কথাও আল্লাহকে বলার সময় চোখ থেকে অশ্রু আসতে লাগে। এমন অনুভব হয় যে আল্লাহ শুনছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আর নিশ্চয়ই তিনি শোনেনও আর দেখেনও নিজের বান্দার অস্থিরতা। কোনো কিছু চিন্তিত করে তো দোয়া চাইতে শুরু করো, কেননা দোয়াগুলো নিজের রাস্তা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এই দুনিয়াতে পাওয়া না পাওয়া কিছুই নেই। উপরওয়ালা সত্তা যতক্ষণ না আপনার সাথ দেয়, ততক্ষণ আপনি নিরুপায়, ব্যর্থ আর অসহায় অনুভব করেন। আল্লাহ চাইলে আপনি সব পেতে পারেন, আর যদি তিনি না চান, আপনি কিছুই করতে পারবেন না। নিজেকে আল্লাহর সোপর্দ করে দাও। তারপর যে জিনিস তোমার পছন্দ, যেই সময় আপনার দরকার, আপনার ঝুলিতে না বলতে দিয়ে দেয়া হবে। সেই রব যিনি অন্তরে লাগানো মোহরকে সরিয়ে দেন, সেই রবই তোমার ভাগ্যে লাগানো মোহরও সরাবেন। তুমি দৃঢ়ভাবে ভালোবাসার সাথে তার সন্তুষ্টি কামনা করো। সেই রব তোমার জন্য গায়েব থেকে রাস্তা খুলে দিবেন। তোমার আল্লাহর ওয়াদাকে মনে রাখতে হবে।
তোমার এটা মনে রাখতে হবে যে আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করেন। তোমার এটা কখনোই ভোলা যাবে না যে আল্লাহ সবরকারীদের সবসময় পাশে থাকার ওয়াদা করেছেন। তোমার আল্লাহর কথায় বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। উনি তোমার ঝুলি ভরে দিবেন, তোমার দোয়াও শুনে নেবেন, কিন্তু তোমার প্রশ্ন করা যাবে না, অভিযোগ করা যাবে না যে এটা কেন, এটা কিভাবে। তোমাকে তার শুকরিয়া আদায়কারী বান্দা হতে হবে, সবর করতে হবে, হাল ছাড়া যাবে না। শুধু তারপরে দেখে নিও, মজিজা হতে দেরি লাগবে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।